আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে তোমরা জানো যে অনুশীলনী 4.1 অঙ্কগুলো আমি তোমাদেরকে করাচ্ছি। তো অষ্টম শ্রেণীর অনুশীলনী 4.1 দেখো 6 নাম্বার পর্যন্ত আমি অঙ্ক করিয়েছিলাম। আজকে 7 নাম্বার থেকে আমি শুরু করছি। তো চলো আমরা অঙ্কটা শুরু করে ফেলি। দেখো 7 নাম্বার অঙ্কে দেয়া আছে m = 6 n = 7 হলে 16 × m² প্লাস n² হোল স্কয়ার প্লাস 56 × m² প্লাস n² ইন্টু 3m² মাইনাস 2n² প্লাস 49 × 3m² মাইনাস 2n² হোল স্কয়ার এর মান নির্ণয় করো। তো আমরা এখন অঙ্কটা করি। সাত নাম্বার m = 6 n = 7 হলে 16 × m² প্লাস n² হোল স্কয়ার প্লাস 56 × m² প্লাস n² ইন্টু 3m² মাইনাস 2n² প্লাস 49 3m² মাইনাস 2n² হোল স্কয়ার এর মান নির্ণয় করো। সমাধান লিখব। দেওয়া আছে m = 6 এবং n = 7। m = 6 এবং n = 7 এটা দেয়া আছে। তো এখন ধরি m² প্লাস n² = a এবং 3m² মাইনাস 2n² b। সুতরাং প্রদত্ত রাশি দি 6m² প্লাস n² হোল স্কয়ার প্লাস 56 m² প্লাস n² ইন্টু 3m² মাইনাস 2n² প্লাস 49। যেহেতু আমার এই পাশে এটা আসবে না, যার জন্য আমি আবার নিচের লাইনে করতেছি। 3m² মাইনাস 2n² হোল স্কয়ার ইকুয়াল 16a² প্লাস 56ab প্লাস 49b²। এখানে আমরা m² প্লাস n² সমান ধরে নিয়েছিলাম a এবং 3m² মাইনাস 2n² সমান ধরে নিয়েছিলাম b। তো আমি এভাবে এখানে বসিয়ে দিয়েছি। এরপরে 4a² প্লাস 2 × 4a × 7b প্লাস 7b²। এখানে 16কে যদি
4 কে বর্গ করলে 16 হয়। তো আর এ কে এ স্কয়ার, এ যে স্কয়ার প্লাস 2 গুণন 4 গুণন 7, এই তিনটা গুণ করলে 56 হয়। তাহলে 4a প্লাস 7b প্লাস 7কে বর্গ করলে 49 হয়, ইকুয়াল টু 4a প্লাস 7b হোল স্কয়ার। এখানে 4এটা a এবং 7bটা b, তাহলে এই সূত্রটা হয়েছে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু 4a এর মান যেখানে আছে m স্কয়ার প্লাস n স্কয়ার, m স্কয়ার প্লাস n স্কয়ার প্লাস 7b এর মান আছে 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার, পুরাটার উপরে হোল স্কয়ার ইকুয়াল টু 4 দিয়ে আমি এই দুইটাকে গুণ করব, 4m স্কয়ার প্লাস 4n স্কয়ার প্লাস 7 দিয়ে 3 কে গুণ করলে 21m স্কয়ার, এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 14n স্কয়ার ইকুয়াল টু m স্কয়ার মাইনাস 10n স্কয়ার। এখানে 4m স্কয়ার আর 21m স্কয়ার যোগ করলে হয় 25m স্কয়ার। এখানে আছে মাইনাস 14n স্কয়ার আর এখানে আছে প্লাস 4n স্কয়ার। তো এটা প্লাস 4টা বাদ দিয়ে দিলে থাকে 10n স্কয়ার ইকুয়াল টু 25। m স্কয়ারের মান এই যে m ইকুয়াল টু 6, তাহলে m স্কয়ারের মানটা মানে m এর মানটা বসিয়ে দিব 6 স্কয়ার, যেহেতু m এর উপরে স্কয়ার আছে মাইনাস 10, n এর মানটাও বসিয়ে দিব, n এর মান 7 স্কয়ার, পুরাটার উপরে আবার স্কয়ার ইকুয়াল টু 6 কে যদি বর্গ করা যায় তাহলে হয় 36 মাইনাস 10, 7 কে বর্গ করলে হয় 49 হোল স্কয়ার ইকুয়াল টু, এই দুইটা গুণ করলে হয় 900 মাইনাস 10 দিয়ে যদি 49কে গুণ করা যায় তাহলে হয় 490 ইকুয়াল টু 410 হোল স্কয়ার সমান, এটাকে যদি আমি বর্গ করি তাহলে হবে 168,100, এটাই অ্যান্সার। তো আশা করি বুঝতে পেরেছো। পরবর্তীতে আমি নাম্বার অঙ্কে আছে 8 নম্বর অঙ্ক, a মাইনাস 1/a ইকুয়াল টু m হলে দেখাও যে a পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4 ইকুয়াল টু m পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2। সমাধান দেওয়া আছে, a মাইনাস 1/a ইকুয়াল টু m। তো আমরা এখন এটাকে আমরা উভয় পক্ষকে বর্গ করব, বা a মাইনাস 1/a হোল স্কয়ার ইকুয়াল টু m স্কয়ার বর্গ করে উভয় পক্ষকে আমরা বর্গ করে নিলাম, বা a স্কয়ার মাইনাস 2
এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার, বা এ স্কোয়ার মাইনাস 2 প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার, বা এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার। যেহেতু এই পাশে 2টা মাইনাস অবস্থায় আছে, তো আমি সমান চিহ্নের ওই ডান পাশে নিয়ে আসলে এটা হবে প্লাস, 2 হবে প্লাস, বা এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার প্লাস 2। পুনরায় আমি এটাকে বর্গ করলাম। পুনরায় বর্গ করে নিলাম, বা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, এ পাশেও আমাদের এই সূত্রটা প্রয়োগ করতে হবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বা a পাওয়ার 4 প্লাস 2 প্লাস 1/a পাওয়ার 4 ইকুয়াল টু m পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার, এই টু গুণ করলে হয় 4m স্কোয়ার প্লাস 4, বা a পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4 ইকুয়াল টু m পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস 4 মাইনাস 2। এই 2টা চলে গেল সমানের ডান পাশে, যেহেতু বাম পাশে প্লাস অবস্থায় আছে, ডান পাশে এসে এটা মাইনাস হয়ে গেছে। সুতরাং a পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4 ইকুয়াল টু m পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস 2। এটাই দেখাতে বলছে, তো দেখানো হলো, এখানে লিখতে হবে দেখানো হলো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।